হাই গাইস, আমার সকল ফ্রেন্ডসদের জানাচ্ছি শুভ নববর্ষ। হ্যাঁ, উম, আমাদের এখানে তো আজকে গাজন, রাত গাজন। তো আমি জাস্ট এই গাজন থেকে বাড়ি ফিরছি আর কি। তো ভাবলাম যে এখন তো আবার শুয়ে পড়বো। তো একবার সবাইকে একটু উইশ করে দিই যে শুভ নববর্ষ। বাট বাংলার কত সাল জানি না, ভুলে গেছি। যেহেতু বাংলাটা আমাদের অত মানে কী বলবো অভ্যস্ত না, কত হবে কি জানি না, ভুলে গেছি। বা এখন মনে করছি এই মা শুভ নববর্ষ বলছি তো, কিন্তু সালটা তো বললাম না, কত সাল 1400 কত মনে নেই। তবে আজকে আমি গাজন দেখলাম, ঠিক আছে, গাজনে অনেক কিছুই দেখলাম, কিন্তু জানি না কিছু একটা, জানো তো, অনেক 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 পুরনো স্মৃতি, জানো তো, আমার না মনে পড়ে গেল। হ্যাঁ, কী সেটা বলো তো, কেউ জিজ্ঞেস করতে পারবে? আমার যারা ফ্রেন্ডস আছে তোমরা, অনেক দিনের পুরনো একটা জিনিস, অনেক দিনের পুরনো কিছু একটা না আজকে আমি দেখে ফেলেছি। হ্যাঁ, সেটা কী বলো তো, ধাঁধা হইলো, ঠিক আছে? প্লিজ 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 কমেন্ট। কিছু একটা আমি জিনিস বুঝে গেছি বা দেখেছি, অনেক পুরোনো দিনের একটা জিনিস, ভাবি তাই সত্যি কি এরকমও হয়? হ্যাঁ, বাস আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, আর আমি চাইবো সবার শুভ নববর্ষের গোটা আমাদের আর কি বাঙালিদের, ইভেন আমি তো বাঙালি না, যাই হোক, যারা বাঙালি আছেন তাদের এই বাংলা বছর, ইভেন যারা বাঙালি নন, আমার মতো যারা নন বেঙ্গলি বা আদার্স রিজন আছেন, তাদের সবার যেন খুব 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 ভালো কাটুক সারা বছর। সবাই খুব ভালো থাকবেন। যদি পারেন কখনো, যাদের খুব সামর্থ্য আছে, যারা ভীষণ ভীষণ টাকা পয়সার মালিক হোক, যদি কখনো মনে হয় আপনাদের একটু গরিব মানুষকে প্লিজ সাহায্য করবেন। অনেক গরিব মানুষ আছে আমাদের গ্রামে গঞ্জে, জানেন তো, তারা আমি একমাত্র ভাতও শুধু খেতে পারে না। হ্যাঁ, তো আমার তো খুব ইচ্ছা, জানি না ভগবান আমাকে সেই সুযোগ কখন করে দেবেন। তাই আমি এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি যে টাকা পয়সা বেশি ব্যাংকে রেখে তো লাভ নেই। যদি কোনো দুটো গরিব মানুষের সেবা করতে পারেন তো প্লিজ করবেন। কারণ গরিব মানুষদের যে কী অবস্থা সেটা আমি জানি খুব ভালো করে, কারণ আমিও তো খুব গরিব, তাই না? খুবই গরিব আমরা। কিন্তু আমার মনে হয় যে দুটো যদি গরিব মানুষের সাহায্য করি, যাদের আছে পয়সা, তারা একটু করুন প্লিজ, গরিব থেকে একটু দেখুন। না এরা না অত শিক্ষিত না, ঠিক আছে? এরা না কিছু বোঝে না, এরা শুধু কাঁদে মাঝে মাঝে আর বলে যে ভগবান তুমি আমাদেরকে কেন এত গরিব করেছো। এটা আমি কেন বলছিলাম তো, আজকে আমাদের বাড়িতে সকালবেলা শিব মন্দিরের ওদিকে একজন মাসি হয় আর কি, সম্পর্কে মাসি ঠিক নয়, তো শামু দিতেন উনি আর কি। এই শামু শ্বশুর হিসাবে দিতে এসেছিলেন আমাদের বাড়িতে, দিতে আসেনি আর কি, আসতো আগে, তাই এসছে। কেউ ওইটা বুড়ি কী করছিস, আমার বুড়ি বলতো আর কি, না আসো আসো, না দুটো পয়সা দিয়ে পড়বে এরকম করে বলছে আর কি। আমি বলছি হ্যাঁ পয়সা, তাই একটা কাপড় নিয়ে এসছে। তাই উনি একজনকার বাড়িতে কাজ করেন আর কি, তো এমন একটা কাপড় দিয়েছেন ওনাকে, সে সিল্কের কাপড়। গরমে উনিটা বলতে, দেখ কেমন কটা কাপড় দিয়েছে, আমি কাজ করি কিন্তু সুতির কাপড় দিল না। আমাকে বলছেন কেন, তুমি বললে না কেন? দেখ যা দিই তাই নেবো, দে পরে পয়সা দেয়। আমি পরবর্তী পয়সা অবশ্যই দেবো, তো তুমি আমার কাছে কাপড় নিয়ে যাবে, ঠিক আছে? এটা আমি বলেছি বলে বা এটা ভাববেন না যে আমি প্রচার করছি। আমি তখন ভাবলাম সে মহিলাটার অবস্থা যদি পাবেন না, অনেক কম বয়সে তার স্বামী মারা গেছে, তার দুটি ছেলে মনে হয়, দুটি ছেলে একটি মেয়ে, আর শিব মন্দিরেরই বাড়ি। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি লক্ষ্মী ভাণ্ডার বা বিধবা ভাতা পান? না রে, কিছুই পাই না। আমি কেন পান না, এত কিছু সরকার থেকে দিচ্ছে? বলছে জানিই না, বুঝতেই পারি না, কেউ বলেই না। সেই জন্য আর কি আমাদের বলছি, একটা কথা বলে, লক্ষ্মী ভাণ্ডার
আর বিধবা ভাতা এমনও মানুষ পাচ্ছেন এখন যারা কিন্তু পাওয়ার যোগ্য নয়, মানে সরকার দিচ্ছে সবাইকে, কিন্তু এদের পাওয়াটা খুবই দরকার, জানেন তো। এদের ঘরে প্রতিদিন হাঁড়ি চাপে না, মানে এটা আমার এত খারাপ লাগলো। তখন বলছে যে কখনো কখনো এর ঘরে তার ঘরে খেয়ে চলে আসি। আমি তো বলছি এই আমার ঘরে আসবে, আমি তো সবসময় থাকি না, যখন থাকবে তুমি পেট ভরে খেয়ে যাবে, কী আছে। তার জন্য আমাদেরকে বলছি যে গরিব মানুষদেরকে তো দেখবেন, ওরা না সত্যি খুব অসহায়। আর কিছু বললাম না, শোনাবো অবশ্য। আর সবাই খুব 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 ভালো থাকবেন। টাটা, গুড বাই, গুড বাই নয়, বাই বাই।